আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, প্রাতিষ্ঠানিক বিভিন্ন ব্যস্ততা ও প্রতিকূল পরিবেশের কারণে দীর্ঘদিন আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি। তাছাড়া নাস্তিক মুরতাদদের ভিডিও বা চ্যানেলে যে পরিমাণ সাবস্ক্রাইবার থাকে এবং যে পরিমাণ ভিউয়ার্স থাকে, আসলে আমরা যারা হক কথা বলি আমাদের সেই পরিমাণ সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স থাকে না। এই জন্য নিরুৎসাহিত হয়ে পড়ি। সে যাই হোক না কেন, আল্লাহ তাআলার জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে নাস্তিক মুরতাদ বেঈমানদের বিপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আমাদের কথা বলেই যেতে হবে। যারা হকপন্থী রয়েছেন তারা অবশ্যই হকের কথা শুনবেন বলে আমি আশাবাদী। সম্মানিত দর্শক ও শ্রোতা, বেশ কিছুদিন যাবৎ নব্য নাস্তিক ইমরান বিন বশির নামে একজন কথিত আলেম, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অসংখ্য মিথ্যাচার করে চলেছে। তার মধ্য থেকে একটি মিথ্যাচার হলো জাওনিয়া সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যাচারের চরম শিখরে পৌঁছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ধর্ষক হিসাবে চিহ্নিত করার অপচেষ্টা পরিচালিত করেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই নাস্তিক নিজেকে একজন আলেম হিসেবে পরিচয় দেয়, আর আসলে সে ফরিদাবাদ মাদ্রাসা থেকে আলেম হয়েছে বলে জানা গেছে। এই কারণেই সে হাদিসের ত্রুটি কোথায় আছে এটা জেনে বুঝেও তারপরেও সে এই হাদিসের বিপক্ষে কথা বলার চেষ্টা করেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, সে যে হাদিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন দর্শক হিসাবে প্রমাণিত করতে চেষ্টা করেছে, এই হাদিসের ব্যাপারে অসংখ্য ব্যক্তিবর্গ কথা বলেছেন, তারপরেও সে ইনিয়ে বিনিয়ে সেই কথাকে অস্বীকার করার চেষ্টা করে চলেছেন। সেই হাদিসটি 5255 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে অনুবাদে ভুল করা হয়েছে বলে অসংখ্য ওলামায়ে কেরাম বলেছেন, তারপরেও সে সেটাকে মানতে রাজি নয়। আমরা যদিও দেখি সেই বিষয়টি বা সেই হাদিসটিকে যদি সে মানতে নারাজিও হয়, তবুও এই হাদিসের মধ্য থেকে যে সকল প্রশ্ন উত্থাপিত হয়েছে বা এই নব্য নাস্তিক যে সকল প্রশ্ন উত্থাপিত করেছে, আমরা সে সকল প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাদের প্রথম প্রশ্ন, জাওনিয়ার আসল নাম কি? দ্বিতীয় প্রশ্ন, জাওনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন কিনা? তৃতীয় প্রশ্ন, যদি স্ত্রী হন তবে বিবাহের প্রস্তাব কে দিয়েছিলেন বা অভিভাবক কে ছিলেন? চতুর্থ প্রশ্ন, বিবাহের মহর নির্ধারিত হয়েছিল কিনা? পঞ্চম প্রশ্ন, জাওনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাজারি বলেছেন কিনা বা কেন বললেন? ষষ্ঠ প্রশ্ন, জাওনিয়া নবীর কাছে পানা চাইছিলেন কেন? সপ্তম প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কাতান শাড়ি দিতে বললেন কেন? অষ্টম প্রশ্ন হলো, যদি জাওনিয়াকে জাওনিয়ার ঘরে আনা হবে তাহলে পরিবারের কাছে পৌঁছে দিতে বলা হলো কেন? আর পরিবারের কাছে যদি পৌঁছে দিতে বলা হবে তাহলে জাওনিয়াকে কার ঘরে আনা হয়েছিল? সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা একে একে প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর প্রশ্ন, জাওনিয়ার আসল নাম কি? হাদিস গ্রন্থ ও তারিখ ইতিহাস গ্রন্থে তার বিভিন্ন নাম আমরা খুঁজে পেয়েছি। কেউ বলেন আসমা বিনতে নোমান ইবনে আবি জাওন আল কিন্দি আর নজদি, কেহ বলেন আসমা বা উমাইমা বিনতে নোমান ইবনে জাওন আশ-শারাহিলি, কেহ বলেন আসমা বিনতে নোমান ইবনে আসওয়াদ আল হারিস। বুখারীতে তার নাম উমাইমা বিনতু শারাহিল বলে উল্লেখ করা হয়েছে। সকল নামকে একত্র করলে দাঁড়ালো আসমা বিনতে নোমান ইবনে জাওন আশ-শারাহিল বা উমাইমা বিনতে নোমান ইবনে জাওন আশ-শারাহিলি, সংক্ষেপে উমাইমা শারাহিলি বলা হয়েছে। আর দাদার নিসবতে জাওনিয়া কন্যা বলা হয়েছে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি জাওনিয়া হলো তার বংশ পরিচয়। আসল নাম আসমা মা উমাইবা শারাহিলি, পিতার নাম নোমান, দাদার নাম জাওন শারাহিলি। তিনি নজদ এলাকার ধনাঢ্য বা বাদশার কন্যা ছিলেন। এটি হলো জাওনিয়ার সংক্ষিপ্ত বা বিস্তারিত পরিচয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা জাওনিয়ার পরিচয় পেলাম। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন, জাওনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন কিনা? এক স্ত্রী অপর স্ত্রীর খবর জানে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার ভাগিনা জিজ্ঞাসা করেছিলেন, যেটায় বুখারীর 5254 নম্বর হাদিস। মজার বিষয় হলো, নাস্তিক ইমরান বুখারী 5255 নম্বর হাদিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে মিথ্যাচার করেছে, অথচ
দর্শক বন্ধুগণ একটু খেয়াল করুন, আমি ঠিক তার আগের হাদিস অর্থাৎ 5254 নম্বর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, যেখানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাগিনা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, নবীজির এমন কোন স্ত্রী ছিলেন যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুক্তি চেয়েছিলেন বা তালাক চেয়েছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নাবনাতাল জাউনি, সে জাউনিয়া কন্যা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাওনের কন্যাকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো আর তিনি তার নিকটবর্তী হলেন, তখন সে বলল, আমি আপনার থেকে আল্লাহ তাআলার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো এক মহামহিম আল্লাহ তাআলার নিকট আশ্রয় চেয়েছো, যাও তোমাকে মুক্তি দিলাম, তুমি তোমার পরিবারের কাছে গিয়ে মিলিত হও। এই হাদিসে কাতান শাড়ি বা বাজারি শব্দ বর্ণিত হয়নি, কিন্তু আমরা বুঝতে পেরেছি ভাগনা উরওয়া এর প্রশ্ন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পানা চেয়েছিলেন। তো আম্মাজান বললেন, জাউনিয়া কন্যা। এখান থেকে প্রমাণিত হলো জাউনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, জাউনিয়া কন্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। তো বিবাহ না করলে তো আর নবীর স্ত্রী হয় না, বিবাহ করেছিলেন, তাই হাদিসেই আছে। জি অবশ্যই রয়েছে, বেশি দূরে যেতে হবে না। নাস্তিক ইমরান বিন বশির যে হাদিস বর্ণনা করে মিথ্যাচার করেছে তার ঠিক পরের হাদিসটিতেই রয়েছে, তা হলো 5256 নম্বর হাদিস। বন্ধুগণ মনে রাখবেন, ইমরান যে হাদিস দিয়ে আমার নবীকে কলুষিত করার অপচেষ্টা করেছে তা ছিল 5255 নম্বর হাদিস। আমি তা এখনো তা উল্লেখ করিনি, একটু পরে বলছি। শুধু তার আগের হাদিস ও পরের হাদিস আলোচনা করছি। বলছিলাম বিবাহ হয়েছিল, তার হাদিস হলো এই বুখারী বর্ণিত 5256 নম্বর হাদিস। রাবি বা বর্ণনাকারী দুজন হলেন সাহাল ইবনে সাদ ও আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইমা বিনতু শারাহিলকে বিবাহ করেছিলেন। পরে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলে উমাইমা বা আসমা বিনতে শারাহিল তা অপছন্দ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিতে হাত বাড়ালেন, সে অপছন্দ করলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিনিসপত্র গুটিয়ে দুখানা কাতান শাড়ি দিয়ে তাকে তার পরিবারের নিকট পৌঁছে দিতে বললেন। এই হাদিসের মধ্যেও আমরা বাজারি শব্দ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোন রকম বিষোদগারের শব্দ আমরা এখানে পাইনি। রাবির বর্ণনায় বিভিন্ন হাদিসে বিভিন্ন প্রকার ভাষা ভঙ্গি থাকে, সব হাদিসের ভাষা ভঙ্গি একরকম হয় না। ঠিক এই হাদিস ভিন্ন সনদে 5257 নম্বর হাদিসেও বর্ণিত হয়েছে। তৃতীয় প্রশ্ন, বিবাহের প্রস্তাব কে দিয়েছিলেন, অভিভাবক কে ছিলেন? উত্তর হলো ইতিহাসবিদ আল্লামা শরফুদ্দিন আদ-দামেশকি রহিমাহুল্লাহ তাআলা, যিনি ইন্তেকাল করেছেন 1396 হিজরিতে। তিনি তার ইতিহাস গ্রন্থ আল আলমে লিখেছেন, আসমা মা উমাইমা বিনতু জাউন আশ-শারাহিলি নজদের এক রাজকুমারী ছিলেন। তিনি তার পিতা নোমান জাউন শারাহিলের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছিলেন এবং তার কন্যা আসমা মা উমাইমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহের মোহর নির্ধারণ করেন। মেয়েটি অহংকারবশত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করেন এবং এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক প্রদান করেন এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত কাল পর্যন্ত তারা বেঁচে ছিলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত 5254, 5256 এবং 5257 নম্বর হাদিস এবং ইতিহাস গ্রন্থ থেকে যে দলিল পেশ করেছি তা দ্বারা প্রমাণ করতে পেরেছি যে জাউনিয়া যার পূর্ণ নাম আসমা মা উমাইমা বিনতে নোমান, তার পিতা শারাহিল, তার পিতা জাউনিয়া, তিনি নজদের বাসিন্দা ছিলেন। পিতার সাথে মদিনায় আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পিতা নিজের কন্যাকেই সুপর্দ করেন, দেলমোহর নির্ধারণ করে বিবাহ দিয়েছিলেন। পরে জাউনিয়া কন্যা অহংকারবশত তা প্রত্যাখ্যান করেছিলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এবার আমরা দুটি দিক দৃষ্টি দিব ইমরান বিন বশিরের মিথ্যা মিশ্রিত উপস্থাপন করা হাদিস 5255 নম্বর হাদিসের দিকে।
আবু উমাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হয়ে শাওত নামক বাগানের নিকট গিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছালাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এখানে বসে থাকো। তিনি ভেতরে প্রবেশ করলেন। তখন নোমান ইবনে সারাহিল এর কন্যা, নোমান ইবনে সারাহিল এর কন্যা, আমরা পূর্বে আলোচনা করেছি নোমান হইল উমাইমার পিতা, নোমান ইবনে সারাহিল, আর নোমানের পিতার নাম সারাহিল, যা আমরা পূর্বে আলোচনা করেছি। এখানে বলা হচ্ছে যে নোমান ইবনে সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগানিস্থ ঘরে জাউনিয়াকে আনা হলো। সম্মানিত দর্শক ও শ্রোতা, জাউনিয়া কোনো মহিলা নয়, জাউনিয়া হলো তার পিতার নাম, দাদার নাম, বংশ পরিচয়। এই জাউনিয়া কন্যাকে সারাহিলের ঘরে আনা হলো, এটি অনুবাদে ভুল করা হয়েছে। এবং তার সাথে খেদমতের জন্য একজন ধাত্রীও ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে গিয়ে বললেন, আমার কাছে আত্মসমর্পণ করো, তখন সে বলল, কোনো রাজকুমারী কি কোনো বাজারি ব্যক্তির কাছে আত্মসমর্পণ করতে পারে, ইত্যাদি ইত্যাদি। সম্মানিত দর্শক ও শ্রোতা, বাজারি বলেছিলেন কিনা তা আমরা একটু পরে আলোচনা করছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে আমরা যতটুকু পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিতে হাত বাড়ালে সে তাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করে। এই হাদিসের মূল পাঠ এবং বঙ্গানুবাদে অমিল রয়েছে। বলা হচ্ছে, উমাইমা বিনতে সারাহিলের ঘরে জাউনিয়াকে আনা হলো। সম্মানিত দর্শক ও শ্রোতা, এবার আমরা একটু অঙ্ক করি। জাউনিয়ার পূর্ণ নাম কি? আসমা বা উমাইমা বিনতে নোমান ইবনে জাউনিয়া ইবনে সারাহিল নজদি। তাহলে জাউন হলো আসমামা উমাইমার দাদা। সম্মানিত দর্শক ও শ্রোতা, এখন কথা হলো, তাহলে জাউনিয়ার ঘরে জাউনিয়াকে আনা হলো, এটা কেমন ভাবে হলো আমরা একটু পরে আলোচনা আনছি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, ধৈর্য ধরেছেন অনেক, আর ছোট্ট দুটি বিষয় বাকি রয়েছে। তা হলো উমাইমা, যাকে জাউনিয়া বলা হচ্ছে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাজারি বলেছিলেন কিনা। অবশ্যই এখানে অনুবাদে ভুল করা হয়েছে, শাব্দিক ভুল করেছে। শব্দটি হলো সুকপতি, যার অর্থ হলো সাধারণ, যার বানান হলো সিন ওয়াও কফ গোলতা, আর বাজার শব্দের আরবি হলো সিন ওয়াও কফ। একটি বানান হলো সিন ওয়াও কফতা, আর অপরটির বানান হলো সিন ওয়াও কফ। সিন ওয়াও কফ দিয়ে বাজার বোঝায়, সিন ওয়াও কফ তাক বোঝাতে সাধারণ বোঝায়। হাদিসে সুক্কাতি শব্দ ব্যবহৃত হয়েছে, যার অর্থ সাধারণ হওয়ার কথা ছিল, অনুবাদক ভুল করে বাজার অর্থ করেছে। অবশ্য আধুনিক প্রকাশনী তা সংশোধন করে দিয়েছে। এই সংশোধন দেখার পরেও নাস্তিক ইমরান বিন বশির নিজেও জানে, তবুও মিথ্যাচারের জন্য ভুল অর্থটাকেই প্রচার করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও ছোট করার অপচেষ্টা করা হয়েছে। বাকি রয়ে গেল কাতান শাড়ি কেন দিলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, বিষয়টি তো এখান থেকেই শুরু হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তালাক অধ্যায়ে এই হাদিসগুলি এনে প্রমাণ করেছেন যে সহবাসের আগে স্ত্রীকে তালাক দিলে তার মোহর কি হবে। তাই তিনি এই কাতান শাড়ি প্রদানের তথ্য সম্বলিত হাদিস দ্বারা এই বিষয় পরিষ্কার করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমাইমা বিনত সারাহিলকে বিবাহ করেন, কিন্তু উল্লেখিত ঘটনার পরে সহবাসের আগে তালাক প্রদান করেছিলেন। তাই তাকে দুটি কাতান শাড়ি মোহর হিসাবে প্রদান করা হয়েছিল। ৮ নম্বর প্রশ্নের উত্তর, জাউনিয়াকে যদি জাউনিয়ার ঘরে আনা হবে, তাহলে আবার তার পরিবারের কাছে পৌঁছে দিতে বলা হলো কেন? সম্মানিত দর্শক ও শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি স্ত্রীর জন্যই আলাদা বাসভবন ছিল। তেমনি করে জাউনিয়া কন্যার জন্যও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা বাসভবন নির্ধারিত করেছিলেন, আর সেই নির্ধারিত বাসভবনেই জাউনিয়া কন্যাকে আনা হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাউনিয়ার ঘরে জাউনিয়াকে আনা হয়েছে বলে এই হাদিসে উল্লেখ করা হয়েছে, যদিও তা অনুবাদে ভুল করা হয়েছে। তাই জাউনিয়াকে যেহেতু তিনি তালাক প্রদান করেছেন, তাই তার পরিবারের কাছে মিলিত হওয়ার জন্য তাকে নির্দেশ প্রদান করেছেন।